ভারতের অন্যতম বড় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে টেলিকমিউনিকেশন সবেতেই রাজত্ব করছে রিলায়েন্স গোষ্ঠী। কিন্তু কেন এই সংস্থার নাম রিলায়েন্স রেখেছিলেন ধীরুভাই আম্বানি? প্রথমে 1958 সালে টেক্সটাইল ব্যবসায়ী হিসেবে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশনের সূচনা করেন ধীরুভাই আম্বানি। শিল্পক্ষেত্রে সাম্রাজ্য গড়ে তোলার দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে এই নামটি বেছে নিয়েছিলেন তিনি। 1932 সালের 28শে ডিসেম্বর গুজরাটের চোরবাদে জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম বৃহত্তম সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। টেক্সটাইলের ব্যবসারও আগে মশলার ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন এই উদ্যোগপতি। রিলায়েন্সের প্রথম টেক্সটাইল মিল প্রতিষ্ঠা হয় 1966 সালে। ব্যবসায়িক দক্ষতার জেরে এই সংস্থা পেট্রোকেমিক্যাল, রিফাইনিং এবং টেলিকমিউনিকেশনের মতো খাতে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। 1973 সালে সংস্থাটির নতুন নাম হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যাত্রা শুরু হয় এক নতুন অধ্যায়ের। ফরচুন 500 লিস্টে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে জায়গা করে নিয়েছিল রিলায়েন্স। বিশ্বাস ও আত্মনির্ভরতার মূল্যবোধকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এই সংস্থার নাম রিলায়েন্স রাখেন ধীরুভাই আম্বানি। স্টেক হোল্ডারদের বিশ্বাস অর্জন, উচ্চমানের পণ্য ও পরিষেবা প্রদান এবং ভারতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এই নামকরণ করা হয়। ভারতে বিকাশ এবং উদ্ভাবনের সমার্থক শব্দ হয়ে উঠেছে রিলায়েন্স। দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগের পর রিলায়েন্স সংস্থার হাল ধরেন ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানি। তার নেতৃত্বেই পাওয়ার, পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস, রিটেল, বিনোদন, টেলিকমিউনিকেশন, গণমাধ্যম এবং টেক্সটাইল ব্যবসায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। প্রসঙ্গত, ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। সংস্থাটি একে একে পেট্রোকেমিক্যাল, টেলিকমিউনিকেশন, পাওয়ার, রিটেল, ফিনান্স সেক্টরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। 2002 সালে আইপিসিএল এর সঙ্গে মার্জ হওয়া এবং জিও টেলিকম ও রিটেলের মতো উদ্যোগ নেওয়ার মাধ্যমে সেদিনের টেক্সটাইল সংস্থাটি আজ ভারতীয় অর্থনীতির মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেট ক্যাপিটাল 20 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।